আপনি কি প্রতিদিন জপ করেন? হয়তো করেন। সকালবেলা ১০৮ বার নাম জপ করেন, সন্ধেবেলায় আবার ১০৮ বার। তারপর মনে হয় আজকের জপ তো হয়ে গেল। কিন্তু একটা প্রশ্ন কখনো নিজেকে করেছেন কি? জপ করলাম, অথচ আমার মনটা সত্যিই কি বদলাচ্ছে? আগের মতোই কি রাগ হচ্ছে? আগের মতোই কি অকারণে দুশ্চিন্তা হচ্ছে? আগের মতোই কি অন্যের কথায় কষ্ট পাচ্ছি? আগের মতোই কি জগতের বিষয়ের প্রতি অতিরিক্ত টান অনুভব করছি? যদি এগুলো থেকেই যায়, তাহলে কি জপ বৃথা? না, জপ কখনো বৃথা যায় না। কিন্তু জপের সঙ্গে আমাদের মন, ব্যাকুলতা এবং নিয়মিত সাধনা, এই তিনটি জিনিস ধীরে ধীরে যুক্ত হতে হয়। আজকের আলোচনায় আমরা জানব প্রতিদিন কতবার জপ করলে মন দ্রুত শুদ্ধ হতে শুরু করে। কেন শুধু ১০৮ বার জপ করেই থেমে না গিয়ে ধীরে ধীরে জপের পরিমাণ বাড়ানোর কথা বলা হয়? আর সবচেয়ে বড় কথা, কিভাবে জপ করতে করতে এমন অবস্থা আসতে পারে যখন আমরা কাজের মধ্যেও মনে মনে ঈশ্বরের নাম অনুভব করতে পারি। তাই আজকের আলোচনা শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষের কথাটি হয়তো আপনার জপ করার পদ্ধতিটাই বদলে দিতে পারে। অনেকেই ভাবেন ১০৮ বার জপ করলেই বুঝি সাধনা সম্পূর্ণ। আসলে ১০৮টি খুব সুন্দর সূচনা। যারা নতুন করে জপ শুরু করছেন তাদের জন্য ১০৮ বার একটি নির্দিষ্ট নিয়ম তৈরি করে দেয়, কারণ মনকে এক জায়গায় বসানো সহজ নয়। আজ ১০৮ বার করব, এই নিয়মটি থাকলে অন্তত আমরা নিজেদের বলি, যাই হোক, এই সময়টুকু আমি ঈশ্বরের জন্য রাখব। কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা ভাবি ১০৮ বার হয়ে গেছে, আমার কাজ শেষ। না, ১০৮ বার হলো দরজা খোলা শুরু। তারপর ধীরে ধীরে সাধনার গভীরতা বাড়াতে হয়। আপনি যদি সত্যিই মনকে শুদ্ধ করতে চান, তাহলে শুধু সংখ্যা পূরণ করার জন্য নয়, নামের সঙ্গে নিজের মনকে যুক্ত করার জন্য জপ করতে হবে। একটা কথা খুব ভালো করে বুঝুন, মুখে নাম চলছে কিন্তু মন অন্য জায়গায়। তাহলে জপ হচ্ছে ঠিকই, কিন্তু মনকে নামের মধ্যে টেনে আনার সাধনা হচ্ছে না। আমরা অনেক সময় জপমালা হাতে নিই, একটি নাম বললাম, তারপর মনে পড়লো আজ কি রান্না হবে, তারপর কালকে কে কি বলেছিল, তারপর আবার মনে পড়লো ছেলের পড়াশোনা কেমন হচ্ছে, তারপর অমুক আমাকে কেন এমন কথা বলল। একটি নাম শেষ হওয়ার আগেই মন কত জায়গায় ঘুরে আসে। এটাই আমাদের মন। তাই মন ছুটে গেলে হতাশ হবেন না, আবার নামের কাছে ফিরে আসুন, বারবার ফিরে আসুন। আজ ১০০ বার মন চলে যাবে, আপনি ১০১ বার তাকে ফিরিয়ে আনবেন। এটাই সাধনা। যদি আপনি সত্যিই জপের মাধ্যমে মনকে শুদ্ধ করতে চান, তাহলে প্রথমে ১০৮ বার দিয়ে নিয়মিত শুরু করুন। তারপর নিজের সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে বাড়াতে পারেন। ১০৮ থেকে ৫৪০, তারপর ১০৮০, তারপর আরও বেশি। কিন্তু এখানে একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংখ্যা বাড়ানোর প্রতিযোগিতা করবেন না। কারো ১০,০০০ হচ্ছে দেখে আপনাকেও ১০,০০০ করতেই হবে এমন নয়। আপনার শরীর, সময়, সংসার, কাজ সব কিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে জপের নিয়ম তৈরি করুন। কারণ ঈশ্বর সংখ্যা দেখছেন না, তিনি দেখছেন আমাদের মন কতটা তাকে ডাকছে। অনেক সাধক দীর্ঘ সময় জপ করেন। অনেকের সাধনায় প্রতিদিন হাজার হাজার নাম জপের অভ্যেস তৈরি হয়।
এর একটা গভীর কারণ আছে। আপনি যদি দিনে মাত্র কয়েক মিনিট ঈশ্বরের কথা ভাবেন আর বাকি সমস্ত সময় পৃথিবীর বিষয় নিয়ে ভাবেন, তাহলে স্বাভাবিকভাবেই মন কোন দিকে বেশি শক্তিশালী হবে? যেদিকে বেশি সময় দেবেন মন সেই দিকেই যাবে। সারা দিন যদি আমরা টাকা, সংসার, সম্মান, অপমান, চাওয়া পাওয়া, রাগ, অভিমান এই সব নিয়ে ভাবি, তাহলে মন সেই ভাবনাতেই অভ্যস্ত হয়ে যাবে। আর যদি বারবার ঈশ্বরের নামের কাছে ফিরে আনি, তাহলে ধীরে ধীরে মনের অভ্যেস বদলাতে শুরু করবে। এই কারণেই দীর্ঘ সময় জপের সাধনা অত্যন্ত শক্তিশালী। ধরুন, আপনার একটি মন্ত্র জপ করতে 1 মিনিটের প্রায় 50টি নাম হয়। তাহলে 1000 নাম করতে কত সময় লাগবে? প্রায় 20 মিনিট। অর্থাৎ আপনি যদি 1 ঘন্টা মন দিয়ে জপ করেন, তাহলে প্রায় 3000 নাম হতে পারে। 2 ঘন্টায় 6000, 3 ঘন্টায় 9000। অর্থাৎ সময় যদি থাকে তাহলে 10,000 জপ কোনো অসম্ভব ব্যাপার নয়। কিন্তু সংসারী মানুষের পক্ষে প্রতিদিন এত সময় দেওয়া সম্ভব হয় না। তাই নিজের সামর্থ্য অনুযায়ী নিয়ম তৈরি করুন। হয়তো সকালে 1 ঘন্টা, সন্ধ্যায় আধ ঘন্টা, দুপুরে কিছু সময়। যাতায়াতের সময় মনে মনে নাম, ঘুমের আগে কিছুক্ষণ নাম। এইভাবেই ধীরে ধীরে নামকে জীবনের মধ্যে নিয়ে আসতে হবে। আর তখনই দেখতে পাবেন একটা আশ্চর্য পরিবর্তন। প্রথমে আপনি জপ করার জন্য বসবেন, কিছুদিন পর দেখবেন জপ করার সময়ের অপেক্ষা করছেন। তারপর একদিন দেখবেন কাজ করতে করতেও মনে মনে নাম চলে আসছে। রান্না করছেন, মনে নাম; হাঁটছেন, মনে নাম; বাসে যাচ্ছেন, মনে নাম; ঘুমোতে যাওয়ার আগে মনে নাম; কখনো কোনো দুঃখ এলে মনে নাম; ভয় এলে মনে নাম। এই অবস্থাটাই অত্যন্ত সুন্দর, কারণ তখন নাম শুধু জপের সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, নাম ধীরে ধীরে জীবনের অংশ হয়ে ওঠে। তাহলে প্রশ্ন জাগে, জপ কিভাবে মনকে শুদ্ধ করে? চলুন একটি সহজ উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। ফিটকিরি দিলে যেমন ঘোলা জল ধীরে ধীরে পরিষ্কার হয়, তেমনি ঈশ্বরের নাম বারবার স্মরণ করতে করতে মনও ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। মন একদিনে পবিত্র হয়ে যাবে না। বছরের পর বছর ধরে জমে থাকা রাগ, অভিমান, কাম, লোভ, ঈর্ষা, অহংকার এসব একদিনে চলে যাবে না। কিন্তু নিয়মিত নামের সাধনা করতে থাকলে ভেতরের পরিবর্তন শুরু হয়। আগে যেখানে খুব রাগ হতো, এখন হয়তো একটু কম হচ্ছে। আগে যেখানে অন্যের কথায় সারাদিন কষ্ট পেতেন, এখন হয়তো কিছুক্ষণ পর নিজেকে সামলে নিতে পারছেন। আগে যেখানে কোনো বস্তু না পেলে মনে হতো সব শেষ, এখন হয়তো মনে হচ্ছে না, ঈশ্বর আছেন, এটাই সব নয়। এই পরিবর্তনগুলোই সাধনার লক্ষণ। এখানে একটা বিষয় গভীরভাবে বুঝতে হবে। পাপ শুধু বাইরের কোনো কাজের নাম নয়। মানুষের ভেতরের আসক্তি, স্বার্থপরতা, লোভ, অহংকার, হিংসে এই সবও মনকে অশান্ত করে। জগতের বিষয়ে আমাদের ব্যবহার করতেই হবে। আমরা খাবো, ঘুমোবো, সংসার করব, সন্তানকে ভালোবাসবো, কাজ করব, অর্থ উপার্জন করব, জীবনের প্রয়োজনীয় জিনিস ব্যবহার করব। এসব ছেড়ে পালিয়ে যাওয়ার কথা নয়। সমস্যা তখনই যখন বিষয় আমাদের হাতে থাকে না, আমরাই বিষয়ের হাতে চলে যাই। টাকা আমার কাছে আছে, এটা এক কথা, কিন্তু টাকা না থাকলে আমি ভেঙে পড়ছি, এটা অন্য কথা।
মানুষ আমাকে সম্মান করলো, ভালো লাগলো, কিন্তু সম্মান না করলে আমি ভেতর থেকে জ্বলে যাচ্ছি। এটাই আসক্তি। তাই জপের উদ্দেশ্য জগৎকে ছেড়ে দেওয়া নয়, জগতের মধ্যে থেকেও জগতের দাস না হওয়া। এটাই সবচেয়ে সত্য কথা। আমরা সবাই হয়তো মনে মনে বলি নাম করব, কিন্তু নাম করতে বসলে মন বসে না। অন্য কিছু করতে ঘন্টার পর ঘন্টা ভালো লাগে, কিন্তু জব করতে 10 মিনিট বসলেই মনে হয় কখন শেষ হবে। কেন এমন হয়? কারণ জানেন? কারণ মন বহু জন্মের অভ্যেসের বাইরে ছুটতে শিখেছে। তাকে হঠাৎ করে ভেতরে ফিরিয়ে আনলে সে প্রতিবাদ করবেই। তাই নাম করতে ভালো না লাগলে নাম ছেড়ে দেবেন না, বরং তখনই প্রার্থনা করবেন, ঠাকুর, তোমার নাম করতে আমার ভালো লাগে না, কিন্তু আমি চাই তোমার নাম করতে ভালো লাগুক। তুমি আমার মনে তোমার নামের প্রতি রুচি দাও। এই প্রার্থনা খুব মূল্যবান। আমরা অনেক সময় বলি আমার ভক্তি হয় না, কিন্তু ভক্তি না হওয়ার জন্য কাঁদি কি? আমরা কত কিছু পাওয়ার জন্য ব্যাকুল হই, টাকার জন্য ব্যাকুল হই, সন্তানের জন্য ব্যাকুল হই, সংসারের জন্য ব্যাকুল হই, সম্মানের জন্য ব্যাকুল হই, কিন্তু ঈশ্বরের জন্য সেখানে আমাদের ব্যাকুলতা কতটুকু? তাই জপের সঙ্গে একটা প্রার্থনা করুন, হে ঠাকুর, আমাকে তোমার জন্য ব্যাকুল করো, তোমার নামের প্রতি আমার রুচি দাও। তোমাকে ভুলে গেলে যেন আমার ভেতরে অশান্তি হয়, সংসারের কাজের মধ্যেও যেন তোমাকে মনে রাখতে পারি। এই প্রার্থনা করতে করতে জপ করুন। চলুন একটি জপের সহজ নিয়ম বলা যাক। আপনি চাইলে আজ থেকেই একটি নিয়ম করতে পারেন। প্রথমে নির্দিষ্ট একটি সময় ঠিক করুন। সকালে ঘুম থেকে উঠে 108 বার, সন্ধ্যায় 108 বার। তারপর কয়েক সপ্তাহ পরে যদি মনে হয় নিয়মটা স্থির হয়েছে, তাহলে ধীরে ধীরে সংখ্যায় বাড়ান। কিন্তু একটা শর্ত, জপের সময় যতটা সম্ভব শুধু জপের মধ্যেই থাকবেন। মোবাইল নয়, অপ্রয়োজনীয় কথা নয়, বারবার উঠে যাওয়া নয়। যতটা সম্ভব শান্ত হয়ে বসুন, শরীরকে স্থির করুন, শ্বাস স্বাভাবিক রাখুন। তারপর মন্ত্রের প্রতিটি শব্দ মন দিয়ে উচ্চারণ করুন। শুধু মালার দানা এগোবে না, মনও যেন এক একটি দানার সঙ্গে ঈশ্বরের দিকে এগিয়ে যায়। আরেকটি কথা মনে রাখবেন, একদিন 10,000 জপ করলাম, পরের দিন কিছুই করলাম না, এতে লাভ কম। তার চেয়ে প্রতিদিন নিয়মিত জপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ সাধনা হলো অভ্যেস তৈরি করার পথ। আজ একটু, কাল একটু, পরশু একটু, এইভাবেই একদিন দেখবেন যে কাজটি আগে করতে কষ্ট হতো সেটি আপনার জীবনের স্বাভাবিক অংশ হয়ে উঠেছে। জপের সময় আপনি কতটা শান্ত ছিলেন, এটাই সব নয়, আপনি জপ করার পরে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করলেন। কেউ আপনাকে অপমান করলে আপনি কি করলেন? কেউ আপনার বিরোধিতা করলে, কেউ আপনার প্রাপ্য কেড়ে নিলে, কেউ আপনার বিরুদ্ধে কথা বললে, তখন যদি মনে পড়ে আমি তো ঈশ্বরের নাম করি, আমাকে একটু শান্ত থাকতে হবে, তাহলে বুঝবেন আপনার নাম ভেতরে কাজ করছে। জপের আসল ফল মালায় শুধু গোনা যায় না, জপের ফল মানুষের আচরণে প্রকাশ পায়। রাগ একটু কমেছে, অহংকার একটু কমেছে, ক্ষমা করার ক্ষমতা বেড়েছে, অন্যের দুঃখে মন কাঁদছে, ঈশ্বরকে ভুলে গেলে ভেতরে শূন্য লাগছে। এই পরিবর্তনগুলোই আসল। জীবনে সমস্যা এলে আমরা খুব সহজেই বলি, ওর জন্য আমার এত কষ্ট, ও আমাকে এমন কথা বলেছে, ও আমার জীবন নষ্ট করেছে। কিন্তু সাধনার পথে ধীরে ধীরে একটা সুন্দর পরিবর্তন আসে।
আমরা অন্যকে দোষ না দিয়ে নিজের মনটার দিকে তাকাতে শিখি। আমি কেন এত রাগ করলাম, আমি কেন এত কষ্ট পেলাম, আমি কেন এত প্রত্যাশা করলাম, আমি কেন এত আসক্ত হয়ে পড়লাম। তারপর ঠাকুরের কাছে বলি, দোষ কারো নয় গো মা, আমার মনটাই এখনো তোমার মধ্যে স্থির হয়নি, তুমি আমাকে শক্তি দাও। এই মনোভাব খুব গভীর সাধনা। তাহলে আজ থেকে 108 বার দিয়ে শুরু করুন, কিন্তু 108কে শেষ বলে ভাববেন না। 108 হবে আপনার শুরু, তারপর নিজের সামর্থ্য অনুযায়ী ধীরে ধীরে বাড়ান। 540 হতে পারে, 1080 হতে পারে, তারও বেশি হতে পারে। কিন্তু সংখ্যা বাড়ানোর আগে একটা জিনিস বাড়ান, ঈশ্বরের প্রতি আপনার আন্তরিকতা। আর প্রতিদিন অন্তত একবার এই প্রার্থনা করুন, ঠাকুর, আমি তোমার নাম করতে চাই, কিন্তু আমার মন চায় না। তুমি আমার মনকে তোমার দিকে ফিরিয়ে দাও। তোমার নামে আমার রুচি দাও। তোমার স্মরণে আমার মনকে শান্ত করো। আমার কামনা, ক্রোধ, লোভ, অহংকার ধীরে ধীরে দূর করো। সংসারের মধ্যে থেকেও যেন তোমাকে ভুলে না যায়। জীবনের শেষ মুহূর্তেও যেন তোমার নাম আমার জিভে থাকে। মনে রাখবেন, জপ মানে শুধু মালার দানা গোনা নয়। জপ মানে নিজের ছুটে বেড়ানো মনকে বারবার ঈশ্বরের কাছে ফিরিয়ে আনা। আজ মন গেল, আবার ফিরিয়ে আনুন। কাল গেল, আবার ফিরিয়ে আনুন। 1000 বার গেলেও 1000 বার ফিরিয়ে আনুন। কারণ একদিন না একদিন মন ক্লান্ত হয়ে যাবে জগতের পেছনে ছুটতে ছুটতে, আর তখন সে নিজেই শান্তির আশ্রয় খুঁজবে। সেই আশ্রয় যেন হয় ঈশ্বরের নাম। তাই আজ থেকেই শুরু করুন। প্রথমে 108, তারপর ধীরে ধীরে নিজের সামর্থ্য অনুযায়ী বাড়ান। কিন্তু শুধু সংখ্যায় নয়, নামের মধ্যে মন দিন, নামের মধ্যে ভালোবাসা দিন, নামের মধ্যে আপনার দুঃখ দিন, আপনার অশান্তি দিন, আপনার ভয় দিন, আপনার সমস্ত দুর্বলতা তার চরণে রেখে দিন। আর বলুন, ঠাকুর, আমি পারছি না, তুমি আমাকে দিয়ে করিয়ে নাও। এই একটি প্রার্থনাই হয়তো একদিন আপনার সাধনার পথ বদলে দেবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের চরণে আমাদের সকলের প্রণাম। সকলের মন পবিত্র হোক, সকলের হৃদয়ে ভক্তি জাগুক, সকলের জীবনে শান্তি আসুক। ওম শান্তি শান্তি শান্তি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।